এই দিন ইসলামের অতন্দ্র প্রহরী, এই দিন ইসলামের অতন্দ্র প্রহরী, হুসাইন কারবালা কুল্লু ইয়াউমিন আশুরা কুল্লু আরদিন কারবালা। আপনারা একত্রিত হন, কারণ তারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে। আজকে কে শিয়া কে সুন্নি এটা বিষয় নয়, বিষয় হলো ইসলাম। ইসলামকে টিকে থাকতে হলে, ঘৃণ্য শত্রুর মোকাবেলায় আমাদেরকে টিকে থাকতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সৈয়দ আলী খামেনাই শাহাদাত বরণ করেছে ঠিক ইমাম হোসেনের মতো, আর ইমাম হোসেনের মতোই তিনি তার বিজয়কে নিশ্চিত করবেন। কাজেই আয়াতুল্লাহ খোমেনির শাহাদাতের মাধ্যমে ইসরায়েলের পতন হয়ে গেছে ইনশাআল্লাহ, আমেরিকার পতন হয়ে গেছে ইনশাআল্লাহ। এই শয়তানে বুজুর্গ বড় শয়তান অবশ্যই পরাজিত হবে, অবশ্যই পারস্য উপসাগরে ডুবে মরবে। প্রতিটি দিনই আশুরা, প্রতিটি জামিন কারবালা, প্রতিটি দিনই আশুরা, প্রতিটি জামিন কারবালা। একজন কাফির মুসলমান হয় মাধ্যম কালেমা, একজন কাফির মুসলমান হয় মাধ্যম কালেমা। শ্রেষ্ঠ ইবাদত নামাজ দ্বারা দূর হয় কালিমা, একজন কাফির মুসলমান হয় মাধ্যম কালেমা। সেই নামাজ কালেমার অনন্ত রক্ষী, নামাজ কালেমার অনন্ত রক্ষী হুসাইন কারবালা। প্রতিটি দিনে আশুরা, প্রতিটি জমিন কারবালা, প্রতিটি দিনে আশুরা, প্রতিটি জমিন কারবালা। আজকে আমরা এমন এক সময়ে এসে উপস্থিত হয়েছে যখন সারা দুনিয়াতে নিপীড়িত মানুষ এবং জালেমদের দুই শিবির আলাদা হয়ে গেছে। আজকে আমরা এমন এক সময় এসে উপস্থিত হয়েছে যখন সারা দুনিয়াতে আরেকবার ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ইয়াজিদের শিবিরের পার্থক্য রচিত হয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালামের শিবিরের নেতা, সারা দুনিয়ার প্রতিরোধ আন্দোলনের নেতা মহান আয়াতুল্লাহ আলী খামেনিকে যারা শহীদ করেছে, যে মার্কিন ইসরায়েলি জায়নবাদ, যে নিপীড়নবাদ, আমাদের মহান নেতাকে, বিশ্বের প্রতিরোধ আন্দোলনের মহান নেতাকে, বিশ্বের মুক্তির আন্দোলনের মহান নেতাকে যারা যে গোষ্ঠী, যে ইয়াজিদের শিবিরের যে ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তাকে শহীদ করে দিয়েছে। আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত ইমাম হোসেনের শিবিরে থাকার তৌফিক দান করুন। আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের জন্য মৃত্যু হয় আলী খামেনির দেখানো পথে। আজকে ইরানের উপরে যেই আগ্রাসী হামলা চালানো হয়েছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে ন্যাক্কারজনক যে আগ্রাসী আচরণ করা হচ্ছে এবং বিশ্ব বিবেক সেখানে চুপ করে বসে আছে। এবং ইদানিং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশেরও কিছু মানুষ, কিছু দাড়ি টুপিওয়ালা রুমালধারী মানুষ, তারা এর পক্ষে মত উৎপাদনের চেষ্টা করছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই যে শিয়া সুন্নির যে মতভেদ নিয়ে আপনারা জালিমের পক্ষ নিচ্ছেন, কাল যদি আপনার পক্ষে, কাল যদি আপনার বিরুদ্ধে কোনো আগ্রাসন চলে আসে, আপনি তো শিয়া সুন্নি দূরের কথা, আপনি কাউকেই খুঁজে পাবেন না। সুতরাং যেই জমিন থেকে আমেরিকার পক্ষ হয়ে ইরানের দিকে মিসাইল ছোড়া হয়, সেই জমিনে যখন ইরান পাল্টা আঘাত করে, তখন আমরা দেখতে পাই যে বাংলাদেশে অনেকের বুক জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আপনাদের বুক তো জ্বলে পুড়ে ছারখার হওয়ারই কথা, কারণ যেই মুসলমান, যেই একতাবাদের যেই বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আপনারা অনেক দূরে সরে গিয়েছেন। এই জমিনে
ইয়াহিয়া সিনাওয়াররা এসেছেন, এই জমিনে আয়াতুল্লাহ খোমেনিরা এসেছেন, এই জমিনে শহীদ ওসমান হাদিরা এসেছেন। এই পুরো বিশ্বের আজাদির জমিনে যতক্ষণ পর্যন্ত তারা আসবেন ততদিন পর্যন্ত আমাদের লড়াই ইনশাআল্লাহ চলবে। শিক্ষা দিলেন ইমাম হুসাইন জান্নাতের সরদার, শিক্ষা দিলেন ইমাম হুসাইন জান্নাতের সরদার, প্রমাণ দিলেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, শিক্ষা দিলেন ইমাম হুসাইন জান্নাতের সরদার, সেই কোরআনের আয়াতের প্রতিষ্ঠাতা, কোরআনের আয়াতের প্রতিষ্ঠাতা হুসাইন কারবালা, ওদিকে দিনে আশুরা, ওদিকে জমিন কারবালা, ওদিকে দিনে আশুরা। ইসলামী রিপাবলিক অফ ইরান তার প্রতিষ্ঠার লগ্ন থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে তো মুসলিম বিশ্বের নেতারা সারা তো দেননি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের যে শেখ শাসিত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ইসরায়েলকে সবসময় সহযোগিতা দিয়ে আসছে এবং তারা ইসরায়েলকে তাদের তেল, তাদের অর্থনৈতিক সম্পদ, এগুলো সব কিছু দিয়ে তারা সাহায্য করে আসছে এবং তাদের এই মদদেই পরাশক্তির শক্তি নিয়ে আজ ইসরায়েল মুসলিম বিশ্বের বুককে ক্ষতবিক্ষত করছে। শেষ পর্যন্ত ইসলামী বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি যখন রুখে দাঁড়িয়েছেন এবং সারা মধ্যপ্রাচ্যে ইসলামিক রেজিস্ট্যান্সের জন্ম দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে, তখন পাশ্চাত্য নিজেদের জন্য এটাকে একটা হুমকি হিসেবে মনে করেছে। গাজায় আজ পর্যন্ত ৭২,০০০ মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে। গাজায় তারা ৩৮,০০০-এর অধিক শিশুকে হত্যা করে তাদের সে পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। একমাত্র ইরান তার মহান নেতাকে বিসর্জন দিয়ে হলেও, তাদের বড় বড় কমান্ডারদের বিসর্জন দিয়ে হলেও, তাদের বিজ্ঞানীদের বিসর্জন দিয়ে হলেও এই আন্দোলনকে জিইয়ে রেখেছে। আমরা এখানে কেন এসেছি এবং আমাদের এই মিছিলের নাম কেন শহীদি মার্চ? আপনারা স্মরণ করেন আমাদের রাহবার এই রকম তৃষ্ণার্ত অবস্থায় শহীদ হয়ে গেছেন। শাহিদ মানে কি? শাহিদ মানে যে সাক্ষ্য দেয়। শাহাদাত আঙ্গুলি মানে কি? যে হাত দিয়ে, যে আঙ্গুল দিয়ে মানুষ সাক্ষ্য দেয়। শাহাদাত মানে সাক্ষ্য, ইসলামের সাক্ষ্য, সত্যের সাক্ষ্য। কাকে আমরা শাহিদ বলি? যে ইসলামের সাক্ষ্য হয়ে যায়, যার গোটা জীবন, যার নিঃশ্বাস, যার ঘুম, যার খাওয়া, যার চলাফেরা, কথা সবকিছু ইসলাম হয়ে যায়। ভাই, আমরা এই দূরে, ইরান থেকে ১০০০ মাইল দূরে বাংলাদেশে কিভাবে আমরা খামেনিকে ভালোবাসলাম? এটা আল্লাহর ওয়াদা। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, রহমান রহিম খোদা তাআলা তাদের জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা জারি করে দেবেন। আমরা তো ভাই ফার্সি ভাষা জানি না, আমরা শুধু ফেসবুকে একটু খামেনির ছবি দেখছি, একটু ইন্টারনেটে তার চেহারাটা দেখছি। কি মহব্বত আল্লাহ আমাদের হৃদয় ঢেলে দিছে তার জন্য যে আমরা সবাই এখানে চলে আসছি। গোটা মুসলিম উম্মার জন্য যিনি ছিলেন, এই সাইয়েদ আলী খামেনি, তাকে এই আমেরিকা, এই ইসরায়েল তাকে শহীদ করে দিয়েছে। আমরা এই দূর থেকে আমরা কিছু করতে পারি নাই, তবে আমরা থেমে থাকবো না। আমরা কেন শহীদি মার্চ বললাম? কারণ আমাদের এই মার্চ, আমরা একটা লোক হই, আমরা 10টা লোক হই, উপর থেকে আল্লাহ তাআলা দেখতেছে যে আমরা এখানে আমাদের রাহবারের সাথে একাত্মতা পোষণ করেছি। এই 1000 মাইল দূর থেকে
আমরা আওয়াজ তুলেছি, লব্বাইক ইয়া খামেনাই, লব্বাইক ইয়া খামেনাই, লব্বাইক ইয়া খামেনাই। ইমাম হুসাইন আলাইহিস সালাম এইরকম তৃষ্ণার্ত অবস্থায় সপরিবারে শহীদ হয়ে গেছেন। ইয়া আল্লাহ, আমাদের রাহবারও সপরিবারে শহীদ হয়ে গেছেন। তার নামও ছিল হুসাইন, আলী হুসাইন খামেনাই। তার 14 মাসের নাতনি সহ তিনি শহীদ হয়ে গেছেন। তিনি কোথাও পালায় যান নাই। তিনি বললেন, আমার জনগণ যদি বাংকারে যাইতে না পারে আমি কেন যাব? আপনাদের অনেকে বলে, আপনারা সবাই ফেসবুক চালান, আপনারা জানেন ফেসবুকে লোকে বলতেছে ইরানের কি এটা ইন্টেলিজেন্স ফেইলিওর? না ভাই, এটা ইরানের ইন্টেলিজেন্স ফেইলিওর না। রাহবারকে যখন তারা শহীদ করতে আসে, সেই ফাইটার জেটগুলো যখন 2 ঘন্টা আকাশপথ পাড়ি দিয়ে আসে, তখন ইরানের ইন্টেলিজেন্স কন্টিনিউয়াস জানতে পারতেছে যে ওদের প্লেন কোথায় কোন পয়েন্টে আছে, এবং এই 2 ঘন্টা ধরে তারা আমাদের রাহবারের কাছে অনুনয় বিনয় করছে যে রাহবার আপনি এখান থেকে সরে যান, ওরা আপনার এখানে বমিং করতে আসতেছে। রাহবার সেখান থেকে সরেন নাই। রাহবার কি আমাদের কি এতিম করে দিতে চাইছেন? না, তিনি আমাদেরকে জাগায় তুলছেন। তিনি শাহাদাতের অস্ত্র প্রয়োগ করেছেন। বিশ্বের ইতিহাসে এত বড় জালেম, আমেরিকার মতো এত বড় জালেম যার সারা পৃথিবীতে 800-র উপরে সামরিক ঘাঁটি, এই জালেম এই প্রথমবারের মতো তার এই সমস্ত ঘাঁটিতে একের পর এক মিসাইল হামলার শিকার হচ্ছে। এটা আমাদের প্রিয় রাহবারের যে শাহাদাতের অস্ত্র তিনি প্রয়োগ করেছেন, সেই অস্ত্রের ফলাফল গোটা মুসলিম উম্মাহকে তিনি জাগ্রত করেছেন। সারা দুনিয়াতে মুসলমানেরা জেগে উঠেছে। আমরা হয়তো বাংলাদেশে একটু কমই জেগে উঠেছি, কিন্তু তারপরও তাকিয়ে দেখেন সারা দুনিয়ার মুসলমান জেগে উঠেছে। আমাদের অনেকে শিয়া সুন্নি বিভেদ করে না, আমাদেরকেও শিয়া সুন্নি বিভেদ করে না। এই বিভেদে আমেরিকা ইসরায়েল থেকে আমাদের বেনে পুশ করা হয়েছে। আমরা এক আল্লাহ, এক কোরআন, এক নবীর অনুসারী, আমরা এক মুসলিম উম্মাহ। আমাদের এক মুসলিম উম্মার জন্য আমাদের রাহবার শহীদ হয়ে গেছেন। আমরা ঘুমাইছিলাম, আমরা গাফেল ছিলাম, আমাদের এখন জেগে উঠতে হবে। আমরা এখানে আজকে যতটুকু কষ্ট করে এসেছি, আপনারা যারা এখানে কষ্ট করে শুনতেছেন, এটাকে আপনাদের শেষ জাগরণ হইতে দিয়েন না। বারবার জেগে ওঠেন, বারবার জেগে ওঠেন, এবং আমাদের রাহবারের এই নুরানি চেহারার দিকে তাকায় ক্রন্দন করেন, মাতম করেন। ভাই, মাতম কোনো বিশেষ শিয়া সম্প্রদায়ের সংস্কৃতি না। শোক শুধু শিয়া সম্প্রদায়ের শোক না ভাই, বাপ মরলে যে কারোরই কষ্ট লাগে। আমরা আজকে সবাই এখানে শোকার্ত। আমরা আজকে এখানে যতটুকু আয়োজন করেছি, এই আয়োজনে যারা যা সহযোগিতা করেছেন, এই যে ব্যানার প্রিন্ট হয়েছে, এই প্রিন্টিংয়ের লোকেরা, তারা পর্যন্ত তারা তো এত ভূ রাজনীতি বোঝে না। তারা সংক্ষেপে তারা বলল যে আমরা শুধু চাই ইসরায়েল ধ্বংস হয়ে যাক, ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিক। এই যে আবেগ, এই আবেগ কিভাবে সৃষ্টি হয়েছে? শুধুমাত্র বুদ্ধিভিত্তিক তর্ক বিতর্ক দিয়ে হৃদয় জয় করা যায় না। কেননা হৃদয় থেকে হৃদয়ে একটি রাস্তা আছে, এবং আমাদের সাইয়েদ আলী খামেনি সেই রাস্তা দিয়ে আমাদের হৃদয়ের সাথে সংযুক্ত হয়েছেন।
اللهم إنا لا نعلم منه إلا